হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো? আশা করছি সবাই সুস্থ আছো। আমি আরও একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি যেতে চলেছি তারাপত্তায়। ওখানে অনেক বড় করে সরস্বতী পুজো হয়, তো ওখানে গিয়ে তোমাদের আমি সবাইকে দেখাচ্ছি যে কিরকম থিম, কিরকম পুজোটা হচ্ছে। তো চলো বন্ধুরা, চলে এসেছি তারাপত্তা ক্লাবের সরস্বতী পুজোতে। কত বড় পুজো দেখো, আর কি ভিড় এখানে, কল্পনাই করা যাচ্ছে না যে দুর্গা পুজোর মতন এখানে এত ভিড়। এখানে তো এসে দেখছি এত বড় পুজো, যে এই 100 বছর উপলক্ষে খুব বড় করে হয়েছে পুজোটা। আর এই বছর থেকে সবাই চালু হলো। বন্ধুরা, হেভি সাজিয়েছে। তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এখানে পুজোটা এখনো 2 দিন মতন থাকবে, তোমরা চাইলে এসে দেখে যেতে পারো। আর খুব ভিড় হচ্ছে, তোমরা খুব সাবধানে এসে দেখে যাবে। আর বাচ্চা কাচ্চা আনলে সাবধানে রাখবে। আর বন্ধুরা, আমি তো এসে খুব এনজয় করছি এখানে। আর তোমরা আসলে খুব খুশি হবে এখানে, পরিবেশটা খুব এনজয় করবে। আর অবশ্যই আমাকে জানাবে ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে। আর এখানে তোমরা বন্ধুরা, আমি কোনোদিন ভাবতে পারিনি যে এত ভিড় হবে এখানে। দুর্গা পুজোর মতনই একদম পুরো ভিড় হয়েছে। তো বন্ধুরা, আমি অনেকক্ষণ পর ভেতরে আসলাম। এই লাইনে দাঁড়িয়েছিলাম প্রায় আধ ঘন্টা 1 ঘন্টা ধরে, তারপরে ঢুকেছি সবে। তো এবার তো বন্ধুরা, ভেতরটা খুব সুন্দর করেছে। আমি ভাবতে পারিনি যে এত খুব সুন্দর করবে। তো আমি কাছে যাওয়ার চেষ্টা করছি, ঠাকুরটা তুলে ধরার চেষ্টা করছি। তো বন্ধুরা, এটাই হচ্ছে প্রতিমা। সুন্দর লাগলো আমার, ভাবতে পারিনি এত সুন্দর প্রতিমা, এত সুন্দর থিম, এত সুন্দর ডেকোরেশন। এটা হচ্ছে 100 বছরের সেলিব্রেশন। তো বন্ধুরা, এত ভিড় এখানে, আমি ক্যামেরা ধরে রাখতে পারছি না, যে ছেড়ে আমাকে বেরিয়ে যাচ্ছে। তো বন্ধুরা, সামনের দিকে প্রচুর ভিড় ছিল, তো আমি পেছনের দিকে চলে আসলাম। পেছন থেকে তোমাদের তুলে ধরার চেষ্টা করছি। তো এখানে এই ডিসপ্লে হচ্ছে সব জায়গায়। আর সামনে হচ্ছে প্রতিমা, আর পেছন দিকটা প্রচুর ভিড়। আর ডান দিকেও আছে, ডিসপ্লে হচ্ছে সব নামি সব আর্টিস্ট। আর সামনে হচ্ছে প্রতিমা। খুব সুন্দর লেগেছে আমার, এত অপূর্ব লেগেছে, ভাবার বাইরে। আমি বাড়িতে গিয়ে সব কথা বলছি। বন্ধুরা, তো ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। আবার একটা ব্লগ নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। তো টাটা, সি ইউ সুন।